আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আছি ক্রিয়েটিভ হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে ইঞ্জিনিয়ার পার্থ বিশ্বাস, বিএসসি ইন সিভিল, এমআইবিএম। আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। জাস্ট একটু ফুটিং ডিজাইন নিয়ে আমরা কি করব? ফুটিং ডিজাইন নিয়ে আলোচনা করব। এটা আমাদের যে নাদিম হোসেন স্যারের যে বইটা আছে, ওই বইয়ের রেফারেন্স ধরে। আচ্ছা, স্কোয়ার ফুটিং ডিজাইন এটা একটা এক্সেল শিট বানানো। এই এক্সেল এর মাধ্যমে আপনারা জাস্ট ভ্যালুটা এন্ট্রি করে দিবেন, পাশাপাশি আপনাদের ডিজাইনটা কি হবে, পার্ট বাই পার্ট চলে আসবে আপনাদের কোনো কিছু করে। আচ্ছা, স্কোয়ার ফুটিং ডিজাইন নাদিম নাদিম হোসেন যে স্যার আছেন, ওনার বইয়ের 443 নম্বর পেজ এক্সাম্পল 30.2। আচ্ছা, আমরা যখন একটা ডিজাইন করি, আমরা যে কোনো একটা কনক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেন এটা আমরা ধরে নিই। এটা আমরা 3,000 ধরতে পারি, 4,000 ধরতে পারি, বা 5,000 ধরতে পারি। 5,000টা অনেক বেশি হয়ে যায়। আমরা ছোটখাটো বিল্ডিং এর ক্ষেত্রে আমরা সাধারণত 2,500 থেকে 3,000 ধরে থাকি, আর হাই রাইজ যেগুলো হয় হয়তো 3,500 বা 4,000 এরকম আমরা ধরে থাকি। আচ্ছা, কম্প্রেসিভ স্টিল আমরা এখানে বইয়ের যে এক্সাম্পলটা আছে ওইটাতে দেওয়া আছে 4, 4। পাশাপাশি ইয়ার ডিস্টেন্স 60 গ্রেডের রড এখানে ইউজ করা হয়েছে। এখানে ডেড বোর্ড দেওয়া আছে 245 কিপ, আর লাইভ বোর্ডটা 200 কিপ। এটা আপনি ইয়ের মাধ্যমে ইটাপসের মাধ্যমে অ্যানালাইসিস করে আপনি ডেড বোর্ডটা লাইভ বোর্ডটা বের করবেন, বা ম্যানুয়াল ক্যালকুলেশন করে আপনি ডেড বোর্ডটা লাইভ বোর্ডটা বের করতে পারেন। এখানে আমরা অ্যাজ ইউজুয়াল একটা কলাম সাইজ ধরে নিচ্ছি 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। আপনি এটা 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, বা আপনার যে কলামের ক্ষেত্রে আপনি আপনার ফাউন্ডেশনটা ডিজাইন করবেন ওই কলাম সাইজটা এখানে দিয়ে দিবেন। আর অ্যাভাইলেবল সয়েল প্রেশার 5 কেএসএফ এটা দিবেন আপনার যে অ্যাজ পার সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী আপনার কত কিপ পার স্কোয়ার ফিটে আপনার মাটিটা লোড নিবে। এটা বেস ফুটিং বিল আপনার মাটি থেকে মানে ফুটিংটা কতটুকু নিচে আছে এই মানটা আপনি দিয়ে দিবেন। কলামে কয়টা বার ইউজ, কত নাম্বার বার কলামে কয়টা বার ইউজ করবেন এটা দিয়ে দিবেন। এখানে পাশাপাশি দেখেন একটা ডেপ্থ আমরা কি করে নিব। অ্যাজিউমিং টোটাল ডেপথ অফ ফুটিং, আমরা একটা টোটাল ডেপথ আমরা ধরে নিলাম কত, 2 ফিট। টোটাল ডেপথ আমরা ধরে নিলাম 2 ফিট। জাস্ট আপনার ইয়েবুক যে মার্কগুলো আছে এগুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে আমাদের। তবে আমাদের 2 ফিট ধরে নিই। আমাদের এইখানে ফুটিং সাইজ আমরা যখন 5 কেএসএফ বলবো, মানে 5 কি পার প্রতি স্কোয়ার ফিটে এই মাটিটা আমরা রিপোর্ট থেকে সয়েল টেস্টের রিপোর্টের মাধ্যমে যে রিপোর্টটা পাবেন ওই ভ্যালুটা এখানে ইনপুট করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, 5-এর জায়গায় আপনি 2.2 দিতে পারেন, 2.2 হতে পারে, বা 3 কেএসএফ হতে পারে। এটা অ্যাজ পার সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী, যেহেতু এই বইয়ের যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে দেওয়া আছে 5 কি পার স্কোয়ার ফিট, এই জন্য এখানে আমরা 5 দিয়ে দিলাম। হ্যাঁ, প্রথমে আমরা একটা অ্যাজিউম করার পরে আমরা একটা কি পাইলাম, যে ফুটিং সাইজ পেলাম 9 ফিট, মানে 10 ফিটের কাছাকাছি। তখন আমরা একটা এখানে ফুটিং সাইজটা এন্ট্রি করে দেবো, 10 ফিট বাই 10 ফিট 100। আচ্ছা, এখানে যে টোটাল ডেপথে আমরা ধরবো, এটা ধরবো মূলত আমরা ফিটে। হ্যাঁ, আর এই জায়গায় যে ডেপথটা ধরবো এটা আমরা মোটামুটি ইঞ্চিতে ধরবো। হুম। আচ্ছা, যখন এখানে যদি আমি 24 ইঞ্চির জায়গায় যদি 10 ইঞ্চি দেই, 8 ইঞ্চি দেই, দেখেন কিভাবে ইনক্রিজ ফুটিং ডেপথ, মানে ডিটা আমাদেরকে কি করতে হবে, ডিটা আমাদেরকে ডিটা আমাদেরকে কি করতে হবে, বাড়াতে হবে। ডিটা আমাদেরকে বাড়াতে হবে। তাহলে এখানে আমি 12 ইঞ্চি দেই, ইনক্রিজ করতে হবে। আমি 14 ইঞ্চি দেই, তারপরে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। 18 ইঞ্চি দেই, ইনক্রিজ ডি। 20 ইঞ্চি দিলাম, ইনক্রিজ ডি। তারপর 24 ইঞ্চি যদি দিই, হ্যাঁ ওকে, 24 ইঞ্চি দিলে কি আসছে আমার, ওকে। এইভাবে আপনারা জাস্ট ভ্যালুটা ইনপুট করে দিবেন, আপনাকে এখানে ওকে দেখাবে। এখানে আপনার ইয়ে তো দিতে হবে, ইফ 5 ভিসি 5 ভিও যদি ইনক্রিজ হয় তাহলে
ওয়ানের শেয়ারে আমার কি ওকে আছে। দেন ক্যান্টিলিভার লেন্থ এরিয়া যেভাবে আছে, স্টিল এরিয়া, স্টিলটা এখানে বসায় দিবে, আপনাকে কতটুকু স্টিল লাগবে এখানে সবকিছু এ টু জেড আপনাকে কি করে দিবে, এখানে দেখাই দিবে, এখানে দেখাই দিবে। এইভাবে আমরা কি করতে পারি যে যে কোনো একটা স্কোয়ার ফিটিং অনায়াসে ইজিলি ডিজাইন করতে পারি অ্যাজ পার যে লোড ক্যালকুলেশন করে বা প্রোগ্রাম থেকে কতটুকু লোড আসে ওই লোডের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ফুটিং ডিজাইন করতে পারি। আর এই স্কোয়ার এই এক্সেল ফাইলের যে প্যাকেজটা আছে এটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন, 01402741399। একদম সর্বনিম্ন মানে মানে একটা কম কমের ভিতরে আমরা বা আপনাদেরকে এই জিনিসটা প্রোভাইড দিতে থাকবো, করতে করতে পারবো। আর যে কোনো প্রকার ব্যবস্থাপনা নির্মাণে ক্রিয়েটিভ হাউস ডিজাইন এন্ড কনস্ট্রাকশন আছে আপনাদের পাশে, দয়া করে আপনারা সবাই আমাদের পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।